দর্শন হয়ে গেছে না, সবাই একবার হর হর মহাদেব বলে যাবে। তো চলো আজকের দিনটা কিরকম করে শুরু করলাম সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। এখন বাজছে 4:10। কখনোই কিন্তু আমি এই সময়টাতে উঠি না। রাধে রাধে, উঠি সকালেই কিন্তু একটুখানি দেরি করে উঠি। সবাই বলো হরে কৃষ্ণ। তো দেখো আমি উঠেই কিন্তু এখানে সাফাই অভিযান আরম্ভ করে দিয়েছি, যেহেতু আজকে আমার যেতে হবে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আজকে আমি এই মানে অনেক সকালে যাব বলে ইচ্ছে ছিল, কিন্তু একা তো যেতে পারি না, খুব ভয় করেন না, অন্ধকার থাকে। সেই জন্য আমার বরমশাই কিন্তু এত সকালে উঠতেই পারে না। ও আমার সঙ্গে কয়বারই উঠেছে, উঠে উঠে আবার শুয়ে পড়েছে। কি বলবো বলো। তারপর মানে কি, এই বাইরেটা ব্যালকনিটা মুছতে যাব, তারপর মানে অন্ধকার রয়েছে না, একটুখানি ভয় করছিল আর কি। আমি বললাম উঠো না, একটুখানি দাঁড়াও, আমি মুছছি। তারপর মানে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে তারপর একটুখানি ভিডিও ক্লিপটা নিয়ে দিয়ে তারপর মানে দুটো ব্যালকনি আছে সামনে পেছনে, তো দুটোই আমার ভয় লাগছিল যেহেতু বাইরে অনেকটাই অন্ধকার। তো এমনিতে তালা দেওয়াই থাকে, তবুও মানে একটুখানি ভয় করছিল। তবে মানে উঠেছিল, উঠে তারপর আবার শুয়ে শুয়ে পড়েছিল। কয়েকবারই উঠেছে, কয়েকবারই শুয়ে পড়েছে। মানে আমি একা একা পারি না, ভয় করে। এটা স্নানটা আমি আগেই সেরে নিয়েছি, এখন আমি ব্রাশটা করে তারপর এই দেখো রেডি হয়ে গেছি। বাপ বেটিও পুরো রেডি হয়ে গেছে, মানে আমার চাপে বলতে পারো। মানে অনেকটাই তো সকালে যাচ্ছি। সকালে যাওয়ার কারণ একটাই, অনেকবারই বেলা করে গিয়ে কিন্তু কখনোই জল ঢালার সৌভাগ্যটা হয়ে ওঠেনি। সেজন্য এবার ভাবলাম যে অনেকটাই সকালে যাব, যদি সৌভাগ্য হয়ে ওঠে জলটা ঢালবো। মানে আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল, আমি ওকে বলছিলাম যে এবার কিন্তু আমি ঢালবো, যদি ওনার কৃপা থাকে। ওনার কৃপায় এবং আমার চেষ্টায় কিন্তু সফল হয়েছে আমার মনের আশাটা। তো এখানে আমি প্রদীপ নিচ্ছিলাম আর বেলপাতা নিচ্ছিলাম, নারকেল একটা নিয়েছিলাম। তো এগুলো বাজার করে তারপর ধুনাটা নিচে লাগাতে হয়, এখানে লাগিয়ে তারপর আমরা মন্দিরে যাচ্ছিলাম। আমরা যখন গেছিলাম তখন কিন্তু লাইন ছিল না। হ্যাঁ, আমরা অনেকটাই তো সকালে গেছিলাম, সেই জন্য লাইন ছিল না। তারপর লাইন মানে আমরা বেরোতে বেরোতেই কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছে মানুষ, অনেকটা বড়ই লাইন হয়ে গেছিল। তো আমরা এখানে তবুও অনেকটা মানে অনেক মানুষ না, ভিড় ছিল। তারপর নারকেল একটা নিয়েছিলাম, তো দাদা একজন বলল যে নারকেলটা যদি মানে গোটা নারকেলটাই দিতে চাও তাহলে ওইখানে ফাটিয়ে জলটা দিয়ে দাও শিবলিঙ্গতে। তারপর ওটা দিয়ে তারপর এখানে দাঁড়িয়ে একটুখানি ফটো শটো নিয়ে, আমাদের এখানে শিব মন্দিরে কিন্তু পার্ক আছে। যারা জানো না তাদের জন্য বলছি, যারা জানো তারা আবার বলতেও পারো যে আমরা তো জানি আবার আমাদেরকে বলছে, এরকমটা কিন্তু না। যারা জানে না আবার বলো আমার সাথে সবাই একবার হর হর মহাদেব। তো কে কে ঢেলেছো জল, কে কে কার কার দিনটা আজকে কেমন গেলো আমাকে একটুখানি অবশ্যই জানাবে। আমি কিন্তু আজকে পুরা সকালে গেছিলাম, আমি মনে আশাই করেছিলাম যে আজকে কিন্তু যদি ভগবানের কৃপা থাকে, যদি ভগবানের ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমি পারবো ঢালতে। কিন্তু মানে যাওয়া বছর গেছিলাম, মানে গত বছর আর কি, গত বছর গেছিলাম তখন কিন্তু সৌভাগ্য হয়ে ওঠে নাই। অনেকটা বড় লাইন দেখে আমার বর্মশাই বললো যে সোনা তো আরও ছোট ছিল, সোনা থাকবে না, তুমি এখান থেকে বাদ দাও, অন্য একটি শিব মন্দির আছে সেখানে গিয়েও কিন্তু ওই সেদিনকে তো হয়নি, পরের দিনকার গিয়ে আমরা মানে জল টল ঢেলে এসেছিলাম। তো হলে এবার মানে আমার প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ইচ্ছে ছিল, ভগবানের কৃপায় সেটাও পূরণ হয়ে গেল। তো আসার সময় আমি বললাম একটুখানি ভিডিও করে নিই। নিজান রাস্তা মানে নিজানের মতোই আর কি, মেন টাউন তো অনেক অনেক পরিমাণে গাড়ি থাকে দুপুরবেলাটা, এখানে নিজান। যেহেতু আমরা অনেকটাই সকালে গেছি আর অনেকটা সকালেই সোনাকে জাগিয়ে নিয়ে গেছিলাম ডেকে তুলে, সেজন্য ও বাড়িতে এসে কিন্তু অনেকটা পরিমাণে বায়না করছিল, পা ব্যথা করছে, নামবো না, এটা সেটা, মানে প্রচণ্ড পরিমাণে দুষ্টামি করছিল। সেজন্য কোলেই বসেছিল, কুলেই বসে থাকবে ও। তো তারপর ওর পাপা চলে গেল, ও আমার কোলে উঠবো, এই দেখছো কেমন বায়না করছে, ও কোলে উঠবে। তো ওকে নিয়ে নিলাম, এখন গিয়ে একটুখানি ঘুম পাড়িয়ে দেবো, যদি ঘুমোয় তাহলে তো ভালোই, কারণ কেন অনেকটাই সকালে উঠেছে, রাত্রেও অনেকটা দেরি করে ঘুমিয়েছে। চলো তাহলে আজকের জন্য এটুকুনি, কেমন লাগলো একটুখানি জানাবে।